নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে কারো মধ্যে এক্সাইটমেন্টগুলা মানে অনেক কাজ করছে, কারো মধ্যে শঙ্কা কাজ করছে। বেশিরভাগ শঙ্কা কাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা যারা সাধারণ জনগণ, তাদের জন্য কোনো পরিবর্তন নেই। আমরা হ্যাপি টু গো ফর ইলেকশন। আমরা ইলেকশন করব, নির্বাচন করব, নতুন একটা গণতান্ত্রিক সরকার আসবে, আমরা নতুন কোনো সরকার পাবো, সেই সরকার নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সেটা হচ্ছে সাধারণ জনগণ, আমার মতো মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু রাজনৈতিক দল সবাই সেটা চাচ্ছে না। কেউ চাচ্ছে নির্বাচনটা হোক, হলে আমি গদি পেয়ে যাব, গদি পেয়ে গেলে আমি আমার মতো করে কাজ করব। আর যারা যারা মনে করছে তারা গদি পাবে না, তারা কি করছে, ফাঁক ফোকর খুঁজছে কিভাবে নির্বাচনটাকে বানচাল করা যায়। আর এই বানচালের জন্য নানা রকমের কার্যক্রম তারা করে যাচ্ছে। তারা বসে নেই, তারা যেভাবেই পারুক নানা রকমের ফন্দি ফিকির করতেছে যে যেন এই নির্বাচনটাকে পেছানো যায়। আর আমাদের জনগণের উচিত হবে এটা যেন কোনোভাবেই না হয়, প্রশাসনের উচিত হবে এটা যেন কোনোভাবেই না হয়। অবৈধভাবে কোনো সরকার লম্বা সময় থাকতে পারে না। অন্তর্বর্তীকালীন যে সরকারটা, আমি অবৈধ বৈধ এই বিচারে যাব না, কিন্তু লম্বা সময় ধরে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না, থাকা উচিত না ফর বাংলাদেশ। আমাদের জন্যে, আমাদের ভালোর জন্যে, আমার বাংলার মানুষের ভালোর জন্যে এটা কখনোই শোভন নয়। তাই আমাদের উচিত অন টাইমে 12ই ফেব্রুয়ারি অবশ্যই নির্বাচনটা হতে হবে এবং মানুষের হাতে, জনগণের হাতে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে। এর জন্য যত রকমের খারাপ মানে প্রস্তাব আসুক, যত রকমের যাই ঘটুক, এইগুলাকে আমাদের উতরায় উঠতে হবে। আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে, প্রশাসনকে চোখ কান খোলা রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই আমরা চোখ কান খোলা রাখবো এবং এই ইলেকশনের মাধ্যমে আমরা নতুন একটা সরকার, নতুন একটা গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করব। ধন্যবাদ সবাইকে।